হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। আর সবাইকে আজকে আমার ব্লগে এতখানি ভালোবাসা দিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় আমার বর আজকে মাংস আনেনি, তো আজকে এনেছে আমুদি মাছ, তার এদিকে পেঁয়াজকলি এনেছে, ধনেপাতা, টমেটো। মাছটা করতে আর কি যা যা লাগে সবই এনেছে। তারপর আমি দুধটা আর একটু জাল দিয়ে নিলাম যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য, যদিও ফ্রিজে ছিল। তো বর বলল একটু পরে চা খাবে, ও একটু বেরিয়েছে একটা কাজে, সেই জন্য আমি এদিকে বসে মাছটার জন্য সব কিছু কেটে নিয়েছি। আলু, টমেটো, পেঁয়াজকলি, পেঁয়াজ, ধনেপাতা। আর এই মাছটা আমি একদমই আদা রসুন ছাড়া করব। তো বর চলে এসেছে, বললো চা বানাও, তাই জন্য আমি আবার চাটাও বানিয়ে নিলাম, দুধ চা দুজনকার মতন। চা আর আজকে পাউরুটি সেঁকিনি, পাউরুটি ছিল অল্প ছিল কিন্তু সেঁকিনি। ও বললো কেক দিয়ে খাবে, কেকটা আগের দিন আনা হয়েছে, দুদিন আগে। তো দু পিস করে নিয়েছি, আমার দুটো ওর দুটো, চারটে। তারপরে আমি এটা আজকে আমার মায়ের মতন করেই রান্নাটা করব। ওটা খাবার পর রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করতে। তো আমাদের মাছগুলোর মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজকলি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে, তারপর একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন করে নিয়ে তেলের মধ্যে ওই মাখানো মাছটা দিয়ে দিলাম। আমার মা ঠিক এইভাবেই রান্নাটা করতো, কখনোই আমার মা ভাজা করে তারপর ঝাল মতো করেনি, এইভাবে করতো, খেতে খুব ভালো হতো, একদম চচ্চড়ি টাইপের। ছোট ছোট মৌরলা মাছ, পুঁটি মাছ, এইগুলো দিয়েও এইরকমভাবে মাখিয়ে করলে খুব ভালো হয় খেতে। আর এটাতে তো ঝোল হয় না, একদম মাখা মাখা। আর নামাবার সময় ধনেপাতা দিলে তো কোনো কথাই হবে না, এটা এতটাই ভালো লাগে খেতে। তো আমি এবার এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো প্রথম এটা থেকে ভালোই জল বেরিয়েছিল, তারপর আমি জলটাকে টানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এটাতে আর জল অ্যাড করিনি, মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু, পেঁয়াজকলি, পেঁয়াজ, টমেটো সব কিছু হয়ে গেছে। তারপরে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া তো করতেই হবে। আর যা তেল দিয়েছিলাম সেই তেলেই রান্নাটা হয়েছে, আর নুন ফোন সব ঠিক আছে। আর গরম মশলার গুঁড়োও আমি এটাতে একদমই অ্যাড করিনি, কারণ এটা গরম মশলা গুঁড়ো দিত না আমার মা। তো এটা একদম হয়ে গিয়ে দেখো একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। আমার মাছের তরকারিটা হয়ে গেছে দেখো। তো আমি প্রথমে না ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরে গরম অবস্থাতে ধনেপাতা দিয়েছিলাম, যাতে বসে যাবে, তখন আর অসুবিধা হবে না। আর এইরকমভাবে করেছি, তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, ফার্স্ট টাইমই এইরকমভাবে আমুদি মাছটা খেলো। আর এদিকে আমি কালকের যে মটর ডালটা ছিল সেটাও গরম করে নিয়েছি। তারপরে আমি ভাতও বসিয়ে দিলাম। একবার আমরা দুবেলার ভাত দুবেলাই আলাদা আলাদা করে করি, আমি একবেলা করে দুবেলা খাই না। তো ভাতটা বসিয়ে আমি বাসন কোসন মেজে নিয়েছিলাম, মাজা হয়ে যাওয়ার পর তারপর আবার ভাতটা উপর টুপুর দিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আমার রান্না হয়ে গেছে। তো বর আবার একটু বেরিয়েছে একটা কাজে, তো ও থাকলে ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে দেয় ছুটির দিনে, কিন্তু যেহেতু বেরিয়েছে ও এসে আবার কষ্ট করে করবে, এই জন্য আমি করেছি। আমার শরীর ভালো থাকলে আমিই করি, আর যখন আর পারি না তখন করি না। তো হয়ে যাওয়ার পর বসেছিলাম, তার কিছুক্ষণ পর বর এলো। আর আজকে পুকুরে যাব, রবিবার করে পুকুরেই স্নান করি। তো বর এসে শুয়ে পড়েছে, আর ও বললো খিদে পাচ্ছে। আনলাম ঠিক আছে দাঁড়াও, আমি কিছু একটা বানিয়ে আনি। তারপরে দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে বাটার দিয়েই পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে, তারপর আবার একটু বাটার দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে ডিম টোস্টের মতন করে নিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। খেতে বেশ দারুণ হয়েছিল। দুজনে মিলে খেয়ে তারপরে পুকুরে স্নান করতে গেলাম। স্নান টান করে এসে অনেক কিছু কাচার ছিল পুকুরে, বড় বড় জিনিসগুলো যেগুলো ঘরে কাচা যায় না, সেগুলো কেচে স্নান করে চলে এসে তবে চুল ফুল আঁচড়ে ক্রিম মেখে নিলাম, কারণ শীতকাল পড়ে গেছে মোটামুটি, কোন গা খুব টানে। তো তারপরে বরমশাই পুজো করে নিল। তারপরে এই যে ওই ডালটা, যে মটর ডালটা, ওটা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে আমি নিয়েছি মাছের তরকারিটা, আর বরকেও থালার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই দেখো এটা বরের,
তার বর তো খেয়ে একদমই খুব খুশি, বলছে এরকম টাইপের এত ভালো হয়েছে খেতে, আর এরকমভাবে কোনো দিনই খাইনি। বললাম এই তো খেলে, এবার থেকে আমি এরকমভাবেই খাওয়াবো তোমাকে, আমি আমার একদম মায়ের স্টাইলে। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর বাসন কোসন মেজে নিলাম, বর তারপরে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিল, কারণ আমরা এবার একটু শুয়ে শুয়ে ফিল্ম দেখবো। আর খেয়ে দিয়ে উঠতে উঠতে যেহেতু একেবারে সন্ধ্যা গড়িয়ে গেছে, ছুটির দিন আমাদের প্রচুর দেরি হয়ে যায়, তারপরে সন্ধ্যা হয়ে গেছে বলে লাইটটাও জ্বালিয়ে দিয়েছে ও, দিয়ে তারপরে দেখো 5টা 10 বাজে খেয়ে উঠেছি। তারপরে আমরা দুজনে বসে বসে সিনেমা দেখছিলাম, অনেক পুরনো বই কিন্তু ভালো লাগে, সিনটা দেখে তোমরা বুঝতেই পেরেছো কী বই। তারপর বইটা শেষ হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, তো ও বললো ঠিক আছে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিই ততক্ষণ। তারপরে সন্ধ্যাবাতি হয়ে যাওয়ার পর আমরা বসে বসে আবার দেখলাম, তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বাহুবলী 2। আমরা কালকে রাত্রে শুরু করেছিলাম 1টা, তো এবার আজকে 2টা আমরা দেখা বই আবারও দেখি, কারণ এই সব বই এতটাই ভালো হয়েছিল যে যতবারই দেখো না কেন ফুরায় না। তারপরে বইটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে চা বানিয়ে নিলাম, আর আজকে একটু বেশি করে চা করেছি বলে গামলাতে বসিয়েছি, কারণ আমার সসপ্যানটা ছোট। তো 2 কাপ চা আর কেক খেলাম, কেক খেয়ে এবার ওর মতন করে ফোন ঘাঁটছে, আমি কিছুক্ষণ ফোন টোন ঘাঁটলাম। তারপরে চুলটা শুকনো হয়ে গেছে, দেরি করে স্নান করার জন্য চুলটা প্রথমে ভিজা ছিল, অনেকক্ষণ পরে শুকনো হতে আমি চুলটা আবার বেঁধে নিলাম। তারপর আবার রাতের রান্নার জন্য চলে এলাম। রান্না মানে মাছের তরকারি তো আছে, আর এই ভাতটা হয়ে গেল, ভাত বসিয়েছিলাম। আর এটা যেহেতু গরম করা যাবে না, সেই জন্য আমি গরম ভাতের উপর বসিয়ে রেখেছি, তো এটা মানে ভাপার উঠে এটা গরম হয়ে যাবে, নয়তো ফ্রিজের একদম তো খেলে এটা শরীর খারাপ হতে পারে। তো আজকের ব্লগটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ধন্যবাদ।